আজকে আমরা মেকআপ করবো সেই আর বাড়িতে করে লুক মেকআপ করতে করতে সাথে আপনাদেরকে বলবো একটা বেচের কাহিনী। সো তারা আমরা খুলে নিব আমাদের চশমা, কারণ আমি আবার অন্ধ তো মেকআপ আর চশমা করে করতে পারি। আমরা লাগিয়ে নেবো ময়শ্চারাইজার। তো শুরু করি। সো আমার ক্লাস 3 থেকে 7 পর্যন্ত একটা ভালো ফ্রেন্ড ছিল, খুব ভালো ফ্রেন্ড বলতে গেলে আমার খুব ভালো হয় ফ্রেন্ডটার সাথে বন্ডিং। দেন গত বছর 6 গিয়ে খুব মানে বন্ডটা একটু বেশি হয়ে যায়, ঠিক আছে। ওর সাথে আমার ফেব্রুয়ারিতে ঝগড়া হয়, একটু ছোটোখাটো ঝগড়া হয়, পরে আবার ঠিকও করা যায় ফ্রেন্ড, খুব ভালো কথা, ঠিক আছে। ভালো কথা, সব ঠিকঠাক হয়ে গেছে। তো মার্চে হচ্ছে আমি ওরা একজনের প্রায় বলি, আমি একজনের সাথে কথা বলতেছি, এই একজন কয়েকটা এসেছে পাঠিয়েছে, একজন আমার সাথে আমি কথা বলে এই একজনটার, ঠিক আছে। তো এবার আমরা ফাউন্ডেশন লাগাচ্ছি। তো ঠিক আছে, আমি ওই একজনটা দিয়ে আবার ওর আইডিটা হচ্ছে আমি কী বল ব্লক করাইছি, কারণ আমি জানি ওই একজন মেসেজ দিবে, আমার যে ক্লাস 3 থেকে সে হচ্ছে মেসেজ দিবে বা কথা বলার ট্রাই করবে, আমি তো জানি, ঠিক আছে। আমি একজনের দিয়ে করাইছি ব্লগ। তো রোজার মধ্যে মার্চে এই বছর সে হচ্ছে আমাকে খুব মানে মেসেজ এসেছে যে দোস্ত আমাকে প্লিজ তাড়াতাড়ি একটা আইডি ফেক বানাই নিয়ে আমার লাগবে, খুব এমার্জেন্সি। তো আমিও ভালো মানুষের মতো একটা বানাই দিছি আইডি, ঠিক আছে। বানিয়েছি সেই সেখানে কথা। সো এপ্রিলের 3 তারিখে, আচ্ছা মার্চের একদম শেষের অলমোস্ট রোজার শেষের কাহিনী, যেটা হচ্ছে ওকে আইডি বানাই, ঠিক আছে। তো 3 তারিখে আমি হচ্ছে একজনের বাসায় বেড়াতে গেছি। আমি এখানে বসে বসে হচ্ছে আমার অ্যাকাউন্টে পাসওয়ার্ড ফরগেট মারতেছে, কারণ আমি ভুলে গেছি, আমার অভ্যাস আমার হচ্ছে প্রচুর ভুলার। তো আমি মারতেছি ফরগেট, যে নাম্বারটি হচ্ছে আমি ওকে ফেক নাম্বার দিয়েছি, ওই অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আমার অ্যাকাউন্টটা খোলা। অফকোর্স ওটাই হবে, আমার কোনটা 10 জনের অ্যাকাউন্ট। তো ঠিক আছে, ওইটাতে ফরগেট মারার পর হচ্ছে আমার কাছে আমার ওই অ্যাকাউন্টটা আসছে, বাট ওইটার নামটা ততদিন হচ্ছে ফাতেমা, যাই হোক নামটা উল্লেখই করে দিচ্ছে। আর কতদিন লুকায় রাখবো, ঠিক আছে। ফাতেমা মেয়েটা নামটা আমি টেস্ট করে ফেলছি এতদিনে। আর ও এর মাঝে আমাকে জিজ্ঞেসও করছিল যে দোস্ত তুই এই আইডিটা চিনস, আমি বলি না, আমাকে হচ্ছে ফলো দিছিল। পরে হচ্ছে যখন আমি দেখছি আমি বলি ভাই কী এটা, পরে আমি ঢুকেই গেছি, আচ্ছা ঢুকছি ভালো। ঢোকার পর আমি যা দেখছি লিটারালি আমি আমি স্পিচলেস হয়ে গেছিলাম। আমি কিন্তু সাথে সাথে বড় বড়কে দেখেছি যে দেখো এগুলো হচ্ছে সে একজনের সাথে ফাতেমার চ্যাট। এইটা কোন দিক দিয়ে একটা ফ্রেন্ডের লিটারালি চ্যাট ওই একজনের সাথে, মানে একজনের সাথে সে কথা বলে তার ফ্রেন্ড পছন্দ করে যান। আমার রিয়াকশনগুলো, ভাই আমি একজন মানুষের বাসায় ছিলাম, আমি ফাতেমাকে কিছু বলতে পারতেছিলাম, কজ মেবি অফলাইন, না নাহলে আমার মেসেজ দেখতো না। তখনও হঠাৎ করে লাস্টে দিয়ে ইগনোর করা স্টার্ট করে দিয়েছিল। আই ওয়াজ লাইক হোয়াট ব্রো, আমি চিলাইতেছি সে একজনের ওপর যে তোমার সাথে কথাও বলছো কেন এই অ্যাকাউন্টের সাথে। অ্যান্ড হি ওয়াজ লাইক আমি তোমাকে এই অ্যাকাউন্টটা দিয়ে জিজ্ঞেস করছিলাম তুমি চিনো নাকি, বাট তুমি তো বলছো যে তুমি চিনো না। আমি আসলেই চিনি না। ভালো মতো ঘুষে ঘুষে ব্লেন্ড করে নিলাম আমরা। হ্যাঁ 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 ক্রিকেট হ্যাঁ হ্যাঁ আন্ধে। এরপরে আমরা কি লাগাবো, এরপরে আমরা ব্লাশন লাগাই। আমি আমার ইচ্ছা মতো মেকআপ করি, ঠিক আছে, কারোর বাপের যায় আসে না, যাই হোক। তো ঠিক আছে, আমি একটু ব্লাশন চোখের উপর কে লাগায়, যত সব বাজাইরা কাম আমার দ্বারাই হবে। যাই হোক, আমি কফি বলতেছিলাম আমি না ভুলার অভ্যাস প্রচুর আমার। তো ঠিক আছে, আমি ওদের চ্যাটগুলো না এসএস নিয়ে পরে হচ্ছে ওই একজনের উপর চেপতেছি যে তুমি কেন কথা বলছো। পরে বললো ভাই আমি তো বুঝি রাইট। অ্যান্ড ইউনো ছেলেটার চ্যাটস কিন্তু নর্মালি ছিল ওই একজনের। অ্যান্ড যে ডার্টি মাইন্ড কথাবার্তা বা খারাপ কথাবার্তা সেটা কিন্তু আমার সেই ক্লোজ ফ্রেন্ডটাই বলতেছিল। অ্যান্ড আমি ওই টাইমে পুরো মানে হতভম্ব। পরে আমি ওদের জিজ্ঞাসলাম যে আমি আমার খুব নর্মালি জিজ্ঞেস করি দোস্ত তোর কি ওই একজনের সাথে কথা হয়েছে, একজনের আমরা তো ওরে বসে আছে এখানে একটু লাগাই ব্লাশ, লিপস্টিক দিয়ে ব্লাশ লাগে ব্লাশ, আমার খুব স্যুট করে। তো আমি বসি, পরে আমাকে বলে যে না না আমার তো কথা হয়নি। পরে আমাকে আস করতেছে যে দোস্ত তুই কি ওই আইডিটার মধ্যে ঢুকছো, সেটা তুই আমাকে বানাইছিলি। আমি বললাম না, ফার্স্টের না বলছি আমি। ওই আমার ওইটা রিপ্লাই দিতেছে না যে ও কি কথা বলছে কি না ওই একজনের সাথে। পরে ও বলে যে এটা আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট, আমি আমার ফ্রেন্ডকে দিছি। ফার্স্ট অফ অল আমি সবগুলো ইনবক্স চেক করে দিয়েছি, আর তার রিয়েল অ্যাকাউন্ট এমনভাবে হচ্ছে চ্যাটসগুলো পাঠানো ছিল
চ্যাটস না, অ্যাকচুয়ালি রিলস আমরা ফেক অ্যাকাউন্ট থেকে রিয়েল অ্যাকাউন্টে পাঠাই না, গণহারের রিলস, এগুলো মানে গণহারের রিলস বানানো ছিল। আই ওয়াজ লাইক এত মিশা কথা কেমনে বলছে, আমি একটু আয়না নিয়ে আসি কাজল লাগানোর জন্য, ওয়েট আইশ্যাডোও তো লাগায়, আইশ্যাডো নিয়ে আসি, নিয়ে আসা কি আমার নিয়ে এসেছে আয়না। দেন ওকে যখন জিজ্ঞেস করি যে তুই কি মানে কথা বলছিস কি, এটা কি তোর অ্যাকাউন্ট, না ও বলে যে না এটা আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট, তুই কেন নিবি সেভাবে নিবি। দেন আমি ওরা বুঝাইলাম যে ঠিক আছে আমি দিতেছি না, আমি আর কিছু বেশি আবেদন না করে ওকে 5টা দিয়ে দিই, 5টা ওয়ার্ড আর কি, যে আমার না কতক্ষণ ধরে ঘুরবো আমি বুঝতেই আছি। ঠিক আছে, এবার আমি নেবো একটা আই শ্যাডো প্যালেট, যেটা থেকে নিবো আমরা একটা নিউ কালার অ্যাজ বাচ্চারা, আমাদের জন্য কোনটা পরিষ্কার করে আসবে। তো ভালো কথা কেন লাগাচ্ছি তো আমি মানে অনেক কষ্ট করেছি, যেমন চ্যাটসগুলো স্পেশালি সব করেছি, মানে এমন ছিল ওদের চ্যাটসগুলো, আমি ভাষা রেখেছি, মানে এগুলো ভাষা এখনো হারায় যায় আমার। গেস ওয়াট, ওই একজন আমার এখনো ছেড়া গেল না, কিন্তু সেই সাথে আমার ছেড়া ছিল। এরপরে ওই আরেকজনের আরেকজন দেখেছিলাম ব্লেম দিয়ে, এপ্রিল 16 তারিখে আরো আরো বাজে হবে একটা ব্লেম দিয়েছি যে আমি যে আমাদের ফ্রেন্ডের ঝগড়াটা ঠিক করেছিলাম আমার আর ওর, তার এক্সকে নাকি চিট, এইটার ব্লেম দিয়ে আমার ছোট করার চেষ্টা করতেছে। আমি বলি ভাই কি করতেছে, আমার আমি চা করছি, আমি স্যার ওকে বুঝছি তো, আমার চা করতেছিলাম, আমি চাইতেছিলাম না ওর হার্ট করতে, বাট আমি হার্ট না করতে চাইলেও ওর কথাগুলো কি ছিল ভাই, ও আমার হ্যান্ড রাইটিংয়ে জাজ করতেছিল, দেন হচ্ছে ও বলতেছিল যে আমি তো অ্যাটলিস্ট তোর মতো না যে ফ্রেন্ডের এক্সরে জিএফ এই হ্যান ত্যান। অ্যান্ড ফার্স্ট অফ অল, যার এক্সের কথা হইতেছে তার এক্সরে ওই চিনছে কেমনে আমার মাধ্যমে, তার এক্স আগে থেকে আমার চিনতো, আমাদের কথাবার্তা ছিল এমনি গ্রুপ গ্রুপে, ওর এক্স আমার চিনি, আমি ওর এক্সে চিনি, কিছুটা এরকম, ঠিক আছে। তো মানে আমাকে ব্লেম করতেছে, এমনি ফার্স্ট অফ কথা হইতে দিত, মাঝে মাঝে ওর এক্সের জন্য কথা হইতো, ওই তো টিকটক হয়তো পোস্ট করতে বলতো যে আমি পোস্ট দিচ্ছি লিখতেছি, এখন আমরা লাগাবো কাজল, ইয়া আজি দেবকরওয়ালা নেই, আমি কাজল লাগাইতে পারি না একদম ভালোভাবে, সেটা তোমরাও জানো, আমিও জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন করিস না, ঠিক আছে, এত ব্লেম খাই, ঠিক আছে তোরা মারা খা, এখন ঠিক আছে। তো জুনের 22 তারিখ আমার বাড়িতে ও কি করছে, আমার বাপের অ্যাকাউন্ট হচ্ছে মেসেঞ্জারে পাঠাইছে একটা ওয়াইস মেসেজ, একটা মেসেজ পাঠাইছে, আমি এখানে এসএস দিয়ে দিব, ইয়ে দেখো এসএস, ঠিক আছে। আমি না কাজল দিতে পারি না, मैं कैसे কাজল দিব, আমি আমি এক হাতে করে কাজল দিতে পারি না, আমি কাজল দিয়ে আসতেছি, নাহলে আমার মঞ্জলিকা লাগবে আমি লিখতে গেলে, আমরা একটু লাগিয়েছি কাজল, আমি জীবনও কাজল লাগাইতে পারি না, এখানে আমি লাগাই না, মঞ্জলিকা লাগছে কি আমাকে বলতে পারছি না। ওয়ানি পাত্র তো কোনো দিক দিয়ে লাগতেছে না, কিন্তু ভূত মাছ এখন আমরা ইউজ করছি आई मैजिकेर मस्कारा, लगता है बर्फ पड़ने वाली है, লিটারালি বাদল যার একটু কথা হইতেছে, ফুল গ্রুপটা তাদের হঠাৎ করে এসে আমার উপর লাইক সার হয়ে গেছে, যে 22 জনের কথা বলতেছিলাম, আমার একটা মেসেজ পাঠায় যেখানে হচ্ছে জান্নাত, বাই দ্য ওয়ে জান্নাত যার কথা এতক্ষণ ধরে বলতেছি, যার এক্সের কথা, তার নাম জান্নাত, তার লিটারালি জান্নাত আর ফাতেমার ওয়াইজ মেসেজ শোনা গেছে দুজনে, মানে মেসেজের ভিতরে ওয়াইজ শোনা গেছে, ওয়াইজ মেসেজ দিচ্ছে, ওয়াইজ মেসেজের ভিতরে শোনা গেছে, শোনা গেছে যে তারা বলতেছে যে জান্নাতকে দ্বিতীয়বার আমার সাথে সব কিছু ঠিক করতে, সব ঠিক করতে আসছিল, জাস্ট বিকজ সে আমার আইডি পাস চেয়েছিল, সে তার এক্সের সাথে আমার চার্জ করতো, অ্যান্ড আই লাইক ব্রো হোয়াট দ্য, অ্যান্ড এর মধ্যেই এরা হচ্ছে এপ্রিলের মধ্যে সবাই আমার বিপক্ষে লাইক করে ফেলছে, ये मेरी दादी अम्मा कैसे क्या मुझे लग रही बात नहीं होनी, লিটারালি সবার কাছে এই জিএসের ক্লাসে আমার নামে লিটারালি এত বদনাম করা হয়েছে যে অর্ধেক আমাকে ব্লকই দিয়ে দিচ্ছে। আমি বলি ভাই বলি কী করছি, পরে আমি বুঝলাম যে এরা তো ফাতেমার সাথে বেশি মিশে, অ্যাজ আই নো, আমি না গিয়েও জানি না, আমি জানি লিটারালি পাড়া প্রতিবেশী রয়েছে, আরে নাই আমার নামে যেই বাজে কথা বলছে ওরা, আমি তো তার কিছুই করি নাই, জাস্ট কয়েকটা কড়া কথা বলে আমি খারাপ হয়ে গেলে আমি খারাপ, ঠিক আছে, এবার আমার লিপলাইনের টিপো, এটা করলে নেই হয়, আর একটু মাস্কারা লাগাই, বিকজ আমার আইল্যাশেসগুলো অনেক ছোটো ছোটো, দেখাই যায় না মাঝে মাঝে, না এখন একটু দেখা যাচ্ছে যে না আমার আইল্যাশেস। এবার আমরা লিপ লাইনার লাগাবো, লিপ লাইনার শার্প করা লাগবে আগে আমার,
ঠিক আছে। দেখাইনি এটার অবস্থা, মারা হুয়া হ্যাঁ, ঠিক আছে। ওয়াইজ মেসেজটার কথা বলতে থাকি এবার আমি, লিটারালি ধরু দেখাই যায় না, কি কই রাখি আমিও জানি না। ওয়াইজ মেসেজের মধ্যে শোনা যাচ্ছে যে সে নাকি জানাতে থেকে আমার সাথে ঠিক করতে আসছে, কারণ তারা আমার পাসওয়ার্ড লাগবে। আর লাইক কতটা চিপ এরা। নীতিবাদ হচ্ছে যে আমরা আমাকে ওই দিনই আমার বার্থডে দিনই এমনভাবে ভালো থাকি যেরকম একটা টেক্সট দিচ্ছে। লিটারলি তার কিছুক্ষণ আগে সে আমাকে বার্থডে উইশ করছে আর সেটা বলতেছে যে ভালো থাকছে, কি তুই কই যাস, অ্যান্ড সে আমি বলতেছি তুই অফলাইন যাবি না ডিলিট করে দিবি। লিটারলি সে লাইক যে না, আমি পরে বললাম ঠিক আছে একটু ইমোশনালি বলে ট্রাই করছি যাতে মামলা না দিলে যে আমি বলছি আমি সবাই চাই যায় তুমি চাই যাস, দেন সে লিটারলি একটা নোট নোটের মধ্যে দিচ্ছিল যে সবাই তুমি সে না করলে কি তোমাকে ছেড়ে যায়। অ্যান্ড এরপর আমার হচ্ছে চ্যাট, ঠিক আছে চ্যাট টেক্সটের পর আমি কিছু শেয়ার করতে, যেটাই আমার বার্থডে 2 দিন পর আমার পরীক্ষা হাতে আর কি। আর আমার টেক্সটটা খুবই সকাল হতে দিদি, তো আমি শহরে যে সারকে করতে করতে চিন্তা করলাম যে না, এর আজকে একটা হেসতে নাচতে হওয়াই দরকার, এত একটা প্যারাগ্রাফ শুষে বসে তোমার প্যারা খুবই ভদ্রভাবে একটা কথা এখানে লেখা যায়। রিপ্লাই ডিপটাকে ফিল করে নিলাম, বরাবর লাগাবো লিপস্টিক, ঠিক আছে ভদ্রভাবে। অ্যান্ড 22 জুনের ওই 22 ফাতেমারটা আমি দেখছি গিয়ে 30 তারিখে। পরে আমি তো অনলাইনে আসার মতো বেরলে না, যেতে বললাম আমার হাফ ইয়ারলি পরীক্ষা। এর কালারটা কি একটু ব্রাউনিশ হয়, আই ডোন্ট নো, আমাকে তো ওয়ানের মতো লাগতেছে না দিকে, আমাকে ক্রিঞ্জ আফ্রিকা লাগতেছে। नहीं लगी थी मैं मैंने बताया लगूंगी भी नहीं কারণ আমার ক্রিশ নাই, ঠিক আছে। আমি চুলটা আশ্রয় নিয়ে যদি একটু ভালো লাগে। হিয়ার ইজ দ্য ফাইনাল ব্লগ। তো অ্যাকচুয়ালি মানিবাদ কিন্তু সুন্দর দেখতে হইতে হলে লাগবে একটা ক্রিশ কাপড়, যেটা আমারও নাই তোমারও নাই। বাই বাই।